নমস্কার বন্ধুরা, আবারও হাজির অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটা লার্নিং ভিডিও নিয়ে। সবার আগে ক্ষমা চাইবো আপনাদের কাছ থেকে, বিগত অনেক দিন ধরে আমি অ্যাভেলেবেল ছিলাম না, ভিডিও বানাতে পারছিলাম না। ফাইনালি আপনাদের জন্য নতুন আরেকটা লার্নিং ভিডিও, নতুন আরেকটা সিরিজ নিয়ে হাজির। সিরিজটা হচ্ছে ফান্ডামেন্টাল সিরিজ। কেন আজকের দিনে ফান্ডামেন্টাল সিরিজ আমি ডিসকাস করছি? আজকের দিনে শেয়ার বাজার অনেকটাই নিচে এবং এই সস্তা মার্কেটে সঠিক কোম্পানি নির্বাচন করা বা সঠিক কোম্পানি আইডেন্টিফাই করা খুবই দরকার। তো কীভাবে আমরা একটা সঠিক কোম্পানি আইডেন্টিফাই করতে পারি, ফান্ডামেন্টালি কীভাবে চেক করতে পারি, আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো একদম সহজ সরল ভাষায়। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের হন, আপনি আর্টসের হন, আপনি কমার্সের হন, বা আপনি যে কোনো হোক, যে কোনো কেউ হন, আপনি একদম সহজ সরল ভাষায় কিছু প্যারামিটারের মাধ্যমে একটা কোম্পানি আইডেন্টিফাই করতে পারবেন, যেটা হতে পারে ওভার ভ্যালুড, হতে পারে আন্ডার ভ্যালুড। এবার ওভার ভ্যালুড বা আন্ডার ভ্যালুড জানাটা কেন দরকার? ধরুন আজকের দিনে মার্কেট ক্র্যাশ করেছে বা ফল করেছে, অনেকগুলো কোম্পানি, ধরুন একটা কোম্পানির শেয়ার প্রাইস ছিল 100 টাকা, সে 70 টাকাতে চলে এসছে। আপনি কি আদৌ বলতে পারবেন যে সেই 70 টাকাটাই কোম্পানি আন্ডার ভ্যালুড হয়ে গেছে, মানে সস্তা হয়ে গেছে? আমি যদি বলি না, কোম্পানি যে হিসেবে আর্নিং দিচ্ছে তা অনুযায়ী সেই কোম্পানির প্রাইস হওয়ার দরকার ছিল 30 টাকা, হতেই পারে। তো সঠিক প্যারামিটার কী হতে পারে? আজকের ভিডিওতে সেই প্যারামিটারটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো। স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও আসবে যেগুলোতে আমরা প্যারামিটারগুলোকে কভার করবো। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, একটা কোম্পানি যখন আমরা পারচেস করি তাকে আমরা কত গুণ এক্সট্রা পে করি, কত গুণ এক্সট্রা পে করে তার একটা শেয়ার প্রাইস আমরা পারচেস করি, সেটা জানার চেষ্টা করবো আজকের দিনে। বা কতটা আমাদের কম পারচেস করতে হবে সেটা জানার চেষ্টা করবো। একদম পুরো আমি দেখিয়ে দেবো আপনাকে কী করে ইউজ করতে হয়, কী করে ক্যালকুলেট করতে, সব কিছু দেখিয়ে দেবো। একদম ইজি থাকবে, মানে ফাইন্যান্সের কোনো ওয়ার্ড আমি ইউজ করছি না, সরলভাবেই আমি আপনাকে, সহজ সরলভাবেই আমি আপনাকে বোঝাচ্ছি। সো আজকে যে টপিক আমরা ডিসকাস করছি সেই টপিকটা হচ্ছে আমাদের ইভি বাই ইবিটার টপিক। ইভি বাই ইবিটা বেসিক্যালি কী সেটা বুঝি। ধরুন একটা কোম্পানি আজকের দিনে, সে কোম্পানির প্রায়, আমি একটা কোম্পানি পারচেস করতে চাইছি, সে কোম্পানিটা আজকের দিনে 100 কোটি টাকা। এবার 100 কোটি টাকা দিয়ে আমি কোম্পানিটাকে পারচেস করে নিলাম, এইটাই কি আমার অ্যাকচুয়াল প্রাইস? একদমই না। হতে পারে এই যে 100 কোটি টাকার কোম্পানিটা আমি পারচেস করলাম বা কিনলাম, দেখা গেল সেই 100 কোটি টাকার মধ্যে সেই কোম্পানিটা লোন নিয়েছিল, সেই লোনটা হলো 20 কোটি টাকা, যেটা আমাকে রিপে করতে হবে, কারণ এখন আমি ওনার, আমাকে রিপে করতে হবে, আমাকে লোনটা পরিশোধ করতে হবে। তার মানে কোম্পানির এখন বর্তমান প্রাইস দাঁড়িয়েছে 100 কোটি প্লাস 20 কোটি, 120 কোটি টাকা। এবার ধরুন আমি দেখলাম যে এই কোম্পানিতে আরও 5 কোটি টাকা আছে, যেটা হচ্ছে ক্যাশ। তার মানে এই ক্যাশটা আমাকে হেল্প করবে লোনটাকে রিপে করতে। তাহলে কোম্পানিটার অ্যাকচুয়াল প্রাইস গিয়ে দাঁড়িয়েছে যেটা হচ্ছে 115 কোটি টাকা। এই প্রাইসটাকে বলা হয় এন্টারপ্রাইজ ভ্যালিউ। এটা হচ্ছে একটা কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালু। কিছু আমরা প্লাস মাইনাস করি যে কোম্পানিতে কি লোন আছে এবং কোম্পানিতে কি ক্যাশ আসে, এই সবগুলো, এবং মার্কেট ক্যাপ কি, সেই সবগুলো কিনে একটা প্লাস মাইনাস করে আমরা একটা রেশিও বের করি, যেটা আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি। যখন একটা কোম্পানির অ্যাকচুয়াল প্রাইস আমাদের কাছে চলে আসে, প্রাইসটা চলে আসার পর সেটাকে আমরা ইবিডটা দিয়ে যখন ডিভাইড করি, ইবিডটা বেসিক্যালি কি সেটা বলে দিই। ইবিডটা হচ্ছে একটা কোম্পানি কি আর্নিং করছে। কোম্পানি তো কিছুটা আর্নিং থাকে, সে আর্নিংটা ট্যাক্স দেওয়ার আগে কি আছে, ট্যাক্স দেওয়ার আগে, ইন্টারেস্ট পে করার আগে, বা ধরুন আমনিটাইজেশন হওয়ার আগে, বা ধরুন ডিপ্রিসিয়েশনের আগে তার কি ভ্যালিউ আছে, সেটা দিয়ে যখন আমরা ডিভাইড করি তখন সেই কোম্পানির অ্যাকচুয়াল প্রাইস আমরা বের করে দিতে পারি, যে আমরা ওই কোম্পানিটা থেকে কত টাকা এক্সট্রা পে করে পারচেস করছি। দেখুন এবার আমি চার্টে আপনাকে দেখাচ্ছি বিষয়টা। দেখুন ফর্মুলাটা হচ্ছে ইভি বাই ইবিটা, খুব গুরুত্বপূর্ণ একটা রেশিও স্টক মার্কেটে। আমি জাস্ট আপনাকে পুরোটা বুঝিয়ে দিচ্ছি, তারপর আমরা ইজিলি দেখবো। ইবি বাই ইবিটা বেসিক্যালি কি, এন্টারপ্রাইজ ভ্যালিউ প্লাস আমরা যখন ইবিটা দিয়ে ডিভাইড করি, ইবিটা হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স, এটা হচ্ছে আমাদের ডিপ্রিসিয়েশন আমনিটাইজেশন। এবার ইভি বা ইবিটা দিয়ে যখন আমরা এটাকে ডিভাইড করি আমরা একটা রেশিও পাই, সেই রেশিওটা আমাদের বলে দেয় যে এই কোম্পানিটা এক্সপেন্সিভ না সস্তা। ধরুন নিচে আসছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন যে মার্কেট ক্যাপিটালাইজেশন, এটা কোনো একটা কোম্পানি আজকে দিনে মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 500 করোড়, কিন্তু সেই কোম্পানিতে ডেট আছে 200 কোটি টাকার এবং ক্যাশ কিছু আছে 50 করোড়। তার মানে আমি যদি দেখি তাহলে 500 প্লাস ডেটটা তো আমাকে দিতে হবে, বা যে লোনটা নিয়েছিল কোম্পানি সেটা আমাকেই রিপে করতে হবে, তাহলে 700 করোড়। এখান থেকে যখন আমি 50 করোড় আমাকে মাইনাস করতে হবে, কারণ হচ্ছে এটা আমার কাছে ক্যাশ অলরেডি আছে। যখন আমি কোম্পানি জয়েন করলাম আমি দেখলাম ক্যাশও 50 করোড় আছে, তাহলে যে প্রাইসটা বেরিয়েছে সেটা হচ্ছে 650 করোড়, এবং কোম্পানির ইবিটটা হচ্ছে 100 করোড়। কোম্পানি যেটা আর্ন করছে ট্যাক্স দেওয়ার আগে,
বা বাকি জিনিস ক্যালকুলেট করার আগে কোম্পানি যেটা আর্ন করছে সেটা হচ্ছে 100 করোড় সাপোজ। এবার আমি যখন 100 করোড় দিয়ে এই নাম্বারটাকে ডিভাইড করবো, আমার কাছে একটা রেশিও এসেছে যেটা বলা হয় ইভি বা ইবিডা রেশিও, যেটা হচ্ছে 6.5। দেখো 6.5 হচ্ছে আমাদের রেশিও। এই 6.5 বেসিক্যালি বলে দেয় যে কোম্পানিটা যখন আমি পারচেস করতে যাচ্ছি সেটা কত গুণ এক্সপেন্সিভ পারচেস করছি। 6.5 বেসিক্যালি কি, যে আমি সেই কোম্পানিটা পারচেস করার জন্য 6.5 গুণ এক্সট্রা পেমেন্ট করছি, ঠিক আছে, যেটা আমি দেখাবো আগে। এবার এটা একটা স্পেসিফিক নাম্বার আছে। আমরা ধরে নিই যখন কোনো একটা কোম্পানির ইবি বা ইবিডা রেশিওটা 10-এর নিচে থাকে তার মানে হচ্ছে কোম্পানিটা সস্তা। যখন ইভি বা ইবিডা 10-এর বেশি থাকে তার মানে হচ্ছে কোম্পানিটা এক্সপেন্সিভ। আপনি যদি দেখেন এখানে আমি একটা চার্ট লাগিয়ে রেখেছি, আপনি দেখতে পাবেন এখান থেকে যে কতটা এক্সপেন্সিভ থাকে। জেনারেলি যেটা হয় যে আজকের দিনে আমরা সবাই জানি এনার্জি সেক্টর, এই যে এনার্জি সেক্টরের অলওয়েজ আমরা একটা জিনিস নোটিস করি, সেটা হচ্ছে তাদের ইভি বা ইবিডাগুলো অনেকটা বেশি থাকে, লোক জানে না, পারচেস করে নেয়। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা আজকে একটা যে কোনোটা চার্ট বের করে নিচ্ছি, আমরা একটা স্ক্যানার ইউজ করছি এখানে, যেটা হচ্ছে scanner.com বা scanner.in। আপনি যখন সার্চ করবেন এখানে বেরিয়ে যাবে। ধরুন আমি সার্চ করছি টাটা পাওয়ার আমি সার্চ করলাম। দেখুন এখানে লেখা আছে ইভি বা ইবিডটা, যেটা এই হচ্ছে ইভি বা ইবিডটা। কী করে ইউজ করতে হয়, এখানে এডিটে ক্লিক করবেন, এখানে দেখুন এখানে অনেকগুলো অপশানস থাকে, এখানে দেখবেন ইভি বা ইবিডটা একটা অপশান আছে, সেটাকে ক্লিক করে নেবেন, হয়ে যাবে যে এই যে ইভি বা ইবিডটা। তারপর সেভ দিয়ে দেবেন, সেভ দিলে এখানে চলে আসবে। তো টাটা পাওয়ার যখন আমি ইউজ করলাম, আমি দেখলাম এখানে ইভি বা ইবিডটা এসছে 11.3। তার মানে হচ্ছে আমি টাটা পাওয়ার যদি আজকে দিনে পারচেস করতে যাই তাহলে আমাকে অলমোস্ট 11 গুণ বেশি টাকা দিতে হবে। প্রশ্ন এই জায়গায় না, প্রশ্ন হচ্ছে শুধু কি এটা দেখে আমি কোনো একটা কোম্পানি পারচেস করতে পারি? একদমই না। এই রেশিওটা আমরা ইউজ করব কম্পেয়ার করার জন্য যে আজকের দিনে এই যে পেয়ার কোম্পানি, পেয়ার মানে যারা টাটা মোটরের মতো বা যারা টাটা পাওয়ারের মতো এনার্জি সেক্টরে কাজ করছে, এগুলো হচ্ছে সেই কোম্পানিগুলো, যেমন এনটিপিসি আছে, পাওয়ার গ্রিড আছে, আদানি পাওয়ার আছে, আদানি গ্রিন আছে। যারা আজকের দিনে পাওয়ার সেক্টরে কাজ করছে, এই পাওয়ার সেক্টর কোম্পানিগুলোর মধ্যে সে কোন কোম্পানি আছে আজকের দিনে যেটাকে আমি কম খরচায় কিনতে পারি, যেটার জন্য আমাকে এক্সট্রা অ্যামাউন্ট দিতে হবে না। তো এই কম্প্যারিজনটা করার জন্য, এই কম্পেয়ার করার জন্য আমাদের ইভি বা ইবিটা জানতে হবে, যাতে আমি বুঝতে পারি যে কোন কোম্পানিটা আজকে দিনে আমি সস্তায় পাচ্ছি। দেখুন এখানে লেখা আছে অনেকগুলো, যেমন এনটিপিসি 9.71, তার মানে হচ্ছে এনটিপিসি আজকের দিনে সস্তা তুলনামূলকভাবে। বাকি কোম্পানিগুলো যদি আমি দেখি, দেখুন JSW21 ইভি ভাইবেটটা তার মানে এক্সপেন্সিভ, অনেকটা এক্সপেন্সিভ, 18 গুণ, 11 গুণ, 23 গুণ। আদানি গ্রিন 23 গুণ, 9 গুণ, 9.5 গুণের কাছাকাছি। সব থেকে কম যদি আমি বলি সেটা হচ্ছে আজকের দিনে কোনটা, সেটা হচ্ছে পাওয়ার গ্রিড আজকের দিনে আমি সস্তায় পাচ্ছি। দেখুন পাওয়ার গ্রিডকে আজকের দিনে সস্তায় পাওয়া যাচ্ছে, সস্তা লেভেলে পাওয়ার গ্রিড আজকের দিনে অ্যাভেলেবেল। তো সেই কম্প্যারিজনটা করার জন্য যে আজকে ধরুন আমি পোর্টফোলিওতে কোনো একটা কোম্পানি অ্যাড করতে চাইছি, সেই কোম্পানিটা সস্তা কি এক্সপেন্সিভ তার কম্পারেটিভ আদার কোম্পানি থেকে, সেটা জানার জন্য ইভি বা ইবিডটা দরকার। নোট করে রাখবেন, ইভি বা ইবিডটা যদি 10 থেকে নিচে হয় তাহলে কোম্পানি আন্ডার ভ্যালুড, যদি 10 থেকে বেশি হয় তাহলে ওভার ভ্যালুড কোম্পানিগুলো আমরা আলটিমেটলি ইগনোর করি, কারণ সে অলরেডি এক্সপেন্সিভ। আমরা সস্তা চাইছি, সস্তা যখন আমাদের মিলে তখনই আমরা প্ল্যান করি। তো আজকে দিন অনেকগুলো কোম্পানি নিচে আছে, টপ থেকে ফল করে আছে। ধরুন আজকে দিন একটা কোম্পানি দেখা গেল 100 টাকায় ছিল, আজকে 70 টাকায় চলে এসছে, কিন্তু আমি যখন গিয়ে দেখলাম ইভি বা ইউএটটা, সেটা দেখা যাবে আমাকে 30। তার মানে কি সস্তা? অ্যাকচুয়ালি না, কিন্তু যেদিন 10-এর আন্ডারে আসবে সেদিন সস্তা হতে পারে, সেদিন আস্তে আস্তে কোম্পানির প্রাইস 100 টাকা থেকে 40 টাকায় চলে আসলো। তাহলে অ্যাকচুয়াল প্রাইস বোঝার জন্য যে কতটা কোম্পানিটা আন্ডার ভ্যালু সেটা বোঝার জন্য ইভি বা ইভেন্টটা খুবই কম্পালসারি। তো ইভি বা ইভেন্টটা আমরা এই কারণে জানি যাতে একটা সঠিক কোম্পানি আমরা আইডেন্টিফাই করতে পারি ফান্ডামেন্টালের বেসিসে। এটা আরও অনেকগুলো রেশিও থাকে যেগুলো আমরা ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ জানবো। পিইজি রেশিওজ অ্যান্ড দেন সিএফও, আপনি দেখতে পারবেন আদার যতগুলো আছে, আরও ইসি, দেন প্রাইস টু বুক ভ্যালু, ইপিএস, এগুলো আস্তে 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 আমরা কভার করবো। এগুলো হচ্ছে মেইন ইম্পর্টেন্ট টপিক যেটা আপনাকে বলে দেবে যে একটা কোম্পানি আজকের দিনে সস্তা আছে কি এক্সপেন্সিভ। চ্যানেল নতুন থাকলে সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সিরিজটা পুরোটা দেখুন, অনেক কিছু আপনি শিখতে পারবেন, অনেক কিছু। স্টক সিলেকশনস আপনার মানে এক স্টেপে ক্লিয়ার হয়ে যাবে যে আমি স্টক সিলেকশন কী করছি, ভালো কোম্পানি সিলেক্ট করছি না খারাপ কোম্পানি সিলেক্ট করছি। নেক্সট কিছু সেশনে আমরা এগুলো নিয়ে কভার করবো। অ্যান্ড আই হোপ ভিডিও আপনার ভালো লেগেছে, কমেন্টে নিশ্চয়ই জানাবে ভিডিওটা আপনার কেমন লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।